আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি আসলাম এখানে, দেখতেছি ছোটো ছোটো ভাই এখানে জমিনের মধ্যে পানিতে ওই ফান্দি আর কি, ফান্দি জাল বলে সেটা, ওইখানে ওই যে দেখেন ফান্দি জাল বসাচ্ছেন মাছ মারার জন্য। কারণ দেখেন আকাশটা আগে দেখে, আকাশের অবস্থা দেখেন, একবারে মেঘলা আকাশ, আকাশ অনেক মেঘলা, কারণ বৃষ্টি হবে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, গত রাতেও বৃষ্টি হয়েছে, মানে বেশ কয়েকদিন ধরে দিনাজপুর জেলায় বৃষ্টি হচ্ছে। আমাদের জেলার নাম হচ্ছে দিনাজপুর, থানা চিরিবন্দর। তো এই জন্য গ্রামের মধ্যে দেখতেছি যে তাদের বাসা কিন্তু এই পাড়াতে। তো তারা এখানে ফান্দি জাল নিয়ে আসছে, ওই যে এক ভাই দূরে ফান্দি জাল এক এক করে ছাড়তেছে, আর এই ভাই নিচে কাদার সাথে আর কি বসাই দিতেছে জালগুলা, যেন মাছ নিচ দিয়ে পার হইতে না পারে, জালে আটকাই যায়, বুঝতেই তো পারতেছেন। আর বৃষ্টি হলে আর কি মাছ ছুটাছুটি করে চারদিকে, তখন আর কি ফান্দি জালে আটকায়, এই কারণে আর কি। তো গতকালকেও বসাইছিল, তখন আসতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারি নাই। তো মাছ অনেক ভালো নাকি আটকেছিল আর কি, আমি দেখছিলাম। তো এই কারণে আজকে আসলাম। তো আজকে ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করব এবং ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব যে কীরকম কী মাছ আটকে কতক্ষণ রাখবে তারা। আমি একটু যাওয়ার চেষ্টা করতেছি। পানি দেখেন কি অবস্থা, পানি একবারে ভাই ফান্দি জাল বসাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা। তো জাল এটা মানে কি করতেছেন নিচে হাত দিয়ে? নিচের পাথরটা বসাই দিতে, যাতে মাছ নিচে পাথর আছে সেটা বসাই দিতেছে, যেন মাছ মানে যাতায়াত করলে আটকাই যায়, নিচ দিয়ে যাইতে না পারে। আগেই বললাম আমি। দেখি এই ভাইয়ের কাছে আর কি। তো এই ভাইয়ের কাছে যাই। এই ছোট ভাইয়ের নাম হচ্ছে মিরাজ। মিরাজ, কি খবর? খুব ভালো না? কালকে সকালবেলা আরো ভালো হবে খবর নাকি, যখন মাছ অনেকগুলো আটকাবে? অবশ্যই অবশ্যই না? তা তোমরা যে এই যে ফান্দি বসাচ্ছ, ফান্দি জাল বলে না, তো এটা তুলবা কখন? ভোর 5টার সময় না? মাছ কেমন উঠে এটাতে? গতকালকে নাকি বসাইছিলে, আমি দেখলাম তো, ওই যে মাছ অনেকগুলো উঠছিল না, এই জন্য তো আজকে বললাম যে সকালে যে ভিডিও করতে যাবো তোমাদের একটা, এই জন্য আসলাম। তো তোমরা যে এইখানে যে এরকম করে এই যে ফান্দি বসাচ্ছ, অন্ধকার চারদিকে, এই যে দেখেন দূরে বাঁশবাগান, তা এই যে বাঁশবাগান, এই যে বাসা থেকে দূরে এগুলোতে, তা ভয় করে না যে সাপ বা পোকামাকড় অন্য কিছু এগুলার? আমার ভয় নাই। ভয় নাই? না, কিন্তু পুকুরের কারণে? কেন পুকুরের সাথে সাথে কি? এখানকার কুকুর অনেক ডেঞ্জারাস। আচ্ছা, ডেঞ্জারাস। এই দৌড়ে আসে কামড়ার জন্য। সাপ থাকে না? হ্যাঁ, থাকে কিন্তু জালে তোমাদের সাপ আটকায় না? আটকায় না? না তো তোমাদের তো অনেক সাহস দেখতেছি, তোমরা এই যে ফান্দি বসাইতেছো একা একা এখানে, ভয়ও করে না নাকি? তা তোমরা অন্যদের উদ্দেশ্যে কি বলবা? অন্যদের উদ্দেশ্য হলো, ওই ভাই বলে যে যদি ভালো ভালো মাছ খেতে চান তাহলে আপনারা ফান্দি বসাবেন আর কি। উদ্দেশ্য হলো হ্যাঁ, এমন কোন জায়গায় ফান্দি বসাবেন না হ্যাঁ, যেখানে সাপ আটকে। এখন কথা হচ্ছে যে তারা কিভাবে বুঝবে যে কোনখানে সাপ থাকতে পারে আর কোনখানে থাকতে পারে না, একটু যদি বলো। যেখানে পানি বেশি আছে, আচ্ছা, এবং ছানা অনেকগুলো থাকবে, আচ্ছা, অল্প হলে চলবে, ওকে, সেখানে সাপ নেই। সাপ নেই না? বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিও প্রায় শেষ প্রান্তে আমরা। এই যে এলাকাটা দেখাই, এটা হচ্ছে ওই যে মিল চাটাল, এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এই যে এই দিক দিয়ে, এই যে গাড়ির যাতায়াত করতেছে, আর এইদিকে একটা ছোট মেঠোপথ চলে গেছে, এটা হচ্ছে মেঠোপথ গ্রামের। সন্ধ্যাবেলা তো এই জন্য আর কি ঘোলা আসতেছে ক্যামেরায়, এই হচ্ছে কথা। তো বসত বাড়ির চারদিকে, এটা হচ্ছে দিনাজপুর জেলার চিরিবন্দর থানা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে আমি অবশ্যই যখন মাছ উঠবে, কীরকম মাছ হয়, অবশ্যই আমি মিরাজ, তোমাদের এখানে কি কি মাছ ওঠে, মানে আটকায় কি কি মাছ? এখানে সব ধরনের মাছ আছে, কিন্তু বেশি আটকে পুঁটি, কই কাতলা। সব থেকে বেশি মাছ এখানে সব ধরনের প্রায় আটকায়, কিন্তু কম আর বেশি, যেমন পুঁটি মাছ আর কই মাছ, এগুলো একটু বেশি আটকায় আর কি, এগুলো আর কি এই জমি বাড়িতে থাকে। তো যাই হোক, আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর অবশ্যই পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আরও ভালো ভালো। যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। তো মিরাজ থাকো, হ্যাঁ, ওকে।